তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি সিআরএম ইউটিউব চ্যানেলে। তো এসএসসির তরফ থেকে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে, যেখানে তোমাদের অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাকাউন্টেন্ট এই দুই ধরনের পোস্টে তোমাদের কর্মী নিয়োগের জন্য একটি নোটিশ জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আবেদন কিভাবে করতে হবে, তোমাদের এখানে অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বেতন কি দেওয়া হবে, এবং তোমাদের এখানে অ্যাকাউন্টেন্ট এই পদের ক্ষেত্রে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বেতন কি দেওয়া হবে, যোগ্যতার কথা কি বলা হয়েছে, বয়সসীমার কথা কি বলা হয়েছে, তোমাদের এখানে আবেদন কিভাবে করতে হবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফে অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাকাউন্টেন্ট এই দুই ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে, যা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। দেশের সমস্ত যোগ্য পুরুষ এবং মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এসএসসির তরফ থেকে কিন্তু দুই ধরনের পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাকাউন্টেন্ট এই দুই ধরনের পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমরা ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে পদে নিয়োগ করা হবে, এখানে বলা আছে 1 নম্বর যে পোস্ট অ্যাকাউন্ট অফিসার, এই পদের ক্ষেত্রে তোমাদের টোটাল কিন্তু এখানে 5টি শূন্য পদ দেওয়া হয়েছে এবং এই পদের ক্ষেত্রে বেতনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে মাসিক বেতন 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু এখানে বেতন দেওয়া হবে প্রার্থীদের। 2 নম্বর যে পদ সেটি বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট, এই পদের ক্ষেত্রে টোটাল শূন্য পদ বলা আছে 7টি শূন্য পদ রয়েছে এবং প্রতি মাসে বেতনের কথা বলা হয়েছে 9,300 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 34,800 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু এখানে প্রার্থীদের বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা আছে গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলেই এখানে আবেদন করা যাবে। তো তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং তুমি যদি এখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে বয়সসীমার কথা বলা হয়েছে। এখানে বলা আছে সর্বোচ্চ 56 বছর বয়সের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে। তো তোমার বয়স কিন্তু এখানে ম্যাক্সিমাম যেটি বয়স বলা হয়েছে 56 বছর। 56 বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না, কিন্তু তোমাদের এখানে বলা আছে 56 বছরের নিম্নে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি, যে কিভাবে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে এখানে আবেদন করতে হবে অফলাইনে। তো তোমাদের কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের এখানে আবেদন জমা দেওয়ার যে ঠিকানা সেটি বলে দেওয়া হয়েছে। এই ঠিকানায় তোমাদের কিন্তু আবেদনটি পাঠাতে হবে। আবেদনের ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা সেখান থেকে কিন্তু ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে ভালোভাবে ফর্মটি ফিল আপ করে কিন্তু পাঠাতে হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন যে ফর্মটি সেটি কিন্তু জমা দেওয়ার লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তোমরা এখানে দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আবেদনের সময়সীমা। এখানে বলা আছে 27/5/2024 তারিখের বিকেল 5টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তো তোমাদের এখানে বলা আছে 27 মে 2024 বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে 27 মে 2024 আগে কিন্তু ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে। যে অ্যাড্রেসটি তোমাদের বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ফর্মটি ভালোভাবে ফিল আপ করে পাঠাতে হবে।